গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে শুরুতেই নাক চুলকাচ্ছে। আজকে বৃহস্পতিবার না, আজকে শনিবার। এখন বাজে 11:30। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। সকাল থেকে না, কালকেই ভেবেছিলাম যে আজকে শনিবার আছে, সরি নাক চুলকাচ্ছে। কালকেই ভেবেছিলাম যে আজকে শনিবার আছে, আজকে মাম্মার তো স্কুল নেই, তো আজকে অনেক তাড়াতাড়ি থেকে মানে অনেক সকাল সকাল ভিডিওটা শুরু করব। কিন্তু ওই তো যেটা ভাবা হয় সেটা হয় না, মানে আমি যেটা ভাবি সেটা হয় না। সকালবেলা উঠেছি 6:30টার সময়, জানো তো, 6:30টার সময় উঠে আবার ঘুমিয়ে গেছি। আর হাজব্যান্ড আজকে 9:30টায় বেরিয়েছে অফিসে। ও প্রত্যেক দিন 7:30টায় বেরোয়, আজকে 9:30টায় বেরিয়েছে, জানি না কেন, মিটিং আছে একটা নাকি অন্য জায়গায়, তো ওই কারণে দেরি করে বেরিয়েছে। আর আমি তো উঠে আবার ঘুমিয়ে গেছি, তারপর 7:30টায় উঠেছি, উঠে তাড়াতাড়ি করে, আমি জানতাম না যে ও 9:30টায় বেরোবে। তারপর আমি তো ভাবলাম যে আজকে হয়তো আমি রান্না করতে পারবো না, না খেয়ে চলে যাবে। তারপর বললো যে না, আমি 9:30টায় বেরোবো। তারপরে ওই তো রান্না করলাম, ভাত করলাম, আর ডাল সেদ্ধ, ভাত, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ভাত, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, আর বাঁধাকপি ছোলা দিয়ে সবজি, মানে যেটা হয় আর কি। বাঁধাকপি বানিয়েছিলাম অল্প করে, হাফটা বানিয়েছি আর হাফটা আছে। আর ডাল করেছি, আলু সেদ্ধ করেছি, আর ডিম সেদ্ধ দিয়েছি। সকাল সকাল তাড়াতাড়ি করে ওটা করে দিয়েছি 8টা 8:30টার মধ্যে। তারপরে ও ওটা খেয়ে 9:30 নাগাদ বেরিয়ে গেছে। ওই যে 9:30টায় বেরিয়েছে, তারপরে মাম্মার পড়াতে লেগেছে আমার 1 ঘন্টা 1.5 ঘন্টা। তারপরে গিয়ে এই জাস্ট উঠলাম, আর ভাবলাম আমি সকাল থেকে শুধু রান্নাটাই করেছি, আর এখনও কোনো কাজ হয়নি। আর বিছানাটা তুলেছি, ওই ঘরের বিছানাটা তুলেছি, আর কোনো কাজ হয়নি। তো ভাবলাম যে ভিডিওটা শুরু করে দিই। তারপরে গিয়ে কাজ করব আর কি। কাজ করব মানে ওই যে ঘর পরিষ্কার করা, ঘর মোছা করব, তারপর স্নান করব, তারপর পুজো দেবো, এই সব কাজগুলো পরে করব। আগে তো ভিডিওটা স্টার্ট করে দিই। আর দুপুরবেলা আজকে কি রান্না করব ঠিক নেই, জানো তো। বাঁধাকপি চচ্চড়ি আছে অনেকটা, আর ডাল সেদ্ধও আছে, ডিম সেদ্ধও আছে। দেখি মাম্মা কি খায়। আমার তো ওই সবজি যেটা বাঁধাকপি বানিয়েছি ওটা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর মাম্মা তো পছন্দ করে না বাঁধাকপি খেতে, তো ও যদি না খায় তো ওর জন্য দেখি কি বানাই, যেটা খাবে বলবে সেটা বানিয়ে দেবো। হয়তো ফুলকপি দিয়ে একটু ডালের বড়ি হয় না, ফুলকপি দিয়ে ডালের বড়ি দিয়ে একটা ডালনা মতো বানাবো। কারণ আজকে মাছ নেই, ফ্রিজ পুরো ফাঁকা হয়ে গেছে। মাছও নেই, চিংড়িও নেই, কোনো কিছু নেই, সবজি আছে শুধুমাত্র। আর বেগুন ভাজাও করতে পারি, যেটা করব তোমাদের সাথে শেয়ার করব দুপুরবেলা। তো এই তো বাস, এই পর্যন্ত এই করতে করতে কেটে গেল। আর জানো তো, আমি সেই পুজোর আগে কটা শাড়ি কিনেছিলাম, ট্রেন্ডিং যে শাড়িগুলো চলছে না, উঠেছিল না, তো আমি পুজোর আগে দুটো কিনেছিলাম। নাকটা আমার প্রচণ্ড চুলকাচ্ছে, জানি না কার সাথে ঝামেলা হবে। তো সেই শাড়িগুলো ব্লাউজ করা মানে বানানো হয়নি আর কি। পুজোর সময় তো কোনো দোকানে দিলে ব্লাউজ দেবেই না। তো ভাবছি কালকে হাজব্যান্ডের ছুটি আছে, কালকে যাব, গিয়ে আমাদের সামনে একটা মানে টেলার্স আছে, বুটিক টাইপের আছে। টেলার্স ঠিক না, মানে ব্লাউজ তৈরি করে, বুটিক টাইপের যেগুলো হয়। তো সেখানে আমি জিজ্ঞেস করেছিলাম অনেক দিন আগে যে ব্লাউজ তৈরি করেন, বললো যে হ্যাঁ, বলেছিল হ্যাঁ। তো আমার পুজোর আগে দেওয়ার কথা ছিল, কিন্তু দিলে তো সেই দিত না, ওই কারণে দেয়া হয়নি। তো কালকে যাব, গিয়ে শাড়ি দুটো ব্লাউজ বানাতে দিয়ে আসবো, কেমন। একটা শাড়ি বানাবো আপাতত, আর পরে আর একটা বানাবো। তো চলো, অনেক বলে নিয়েছি, গিয়ে এবার ঘর ঝাড়ু দিই, মুছি, তারপর দুপুরবেলা তোমাদের সাথে দেখা হবে, কেমন। পারি ফুলকপির ডালনার সাথে, ফুলকপি দিয়ে যে বড়ি দিয়ে ডালনা বানাবো, বড়ি সেই বিউলির ডালের বড়ি হয় না, সেই বড়ি তোমাদেরকে দেখাবো বানানোর সময়। আর এই যে আলু তো নিয়ে এসছে, চলো আলুটাও ঢেলে নিই, পরে আসছি। তো দেখতেই পেলে কি কি সবজি নিয়ে এসছে, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, টমেটো, আলু। তো আলুর জায়গায় সাইড করে দিলাম গামলার মধ্যে, আলুটা বাড়ন্ত হয়ে গেছিলো। আর সবজিগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দিলাম।
নাকটা চুলকাচ্ছে আমার সকাল থেকে, জানি না কার সাথে ঝামেলা হবে। তো চলো ফুলকপি দিয়ে আলু দিয়ে আর ওই বড়ি দিয়ে একটা ডালনা বানাবো আর বেগুন ভাজা বানাবো। আর দুপুরের তো অল্প একটু সবজি আছে আর ডাল সেদ্ধ আছে। চলো ওগুলো ঝাঁটাপাট করে কেটে নিয়ে রান্না বসাই। এখনও স্নান করে নিই, রান্না করে নিয়ে স্নান করব। আর কাজ করতে করতে লেট হয়ে গেছে, এখন 12:30 অলরেডি বেজে গেছে। আর আমি একটা টপ খুঁজছিলাম, এতক্ষণ খুঁজে পাচ্ছি না ব্ল্যাক কালারের টপ কোথায় রেখেছি। আর আমার জিনিস না পেলে আমার পুরো মাথা খারাপ হয়ে যায়। পছন্দের জিনিস যদি হারিয়ে যায়, আছে কোথাও, এত জামা কাপড় কোথায় আছে আমি খুঁজে পাচ্ছি না। চলো, লঙ্কা দিয়েছি, লঙ্কা গুঁড়ো একটু হলুদ, একটু লবণ আর একটু চিনি, সামথিং, বেশি না, অল্প। তো এই তো মেশানো হয়ে গেছে। আর এদিকে এটা ফুটছে, এটা নামিয়ে নেব, দেন তারপর এই সবজিটা বানাবো। চলো, মাছ দিয়ে বানালে ভালো হতো, কিন্তু ওই যে মাছ নেই, চিংড়িও নেই। বড়ি আমার অতটা পছন্দের না, আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করে বড়ি, জানো তো। তো চলো, এই যে বড়ি ভেজে তুলে নিয়েছি, কম করে দিয়েছি, বুঝলে তো। আমি তো খাবো না, আর ঈশাও খায় না, ওর বাপি শুধু খাবে, ওই জন্য কম করে দিয়েছি। আর মাম্মা তো শুধু এই ফুলকপিটাই খাবে। আর এই যে তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে এবার বেগুনগুলো দিয়ে দেবো। মাম্মা চিমনির এটা চালাও তো, এসে 3 নম্বর সুইচটা দাও। একদিকটা হয়ে গেছে। উল্টা না, তো বেগুনগুলো তো ভাজতে বসিয়ে দিয়েছি, ভাজা হচ্ছে। বেগুন ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু একটু যদি কম তেল দিয়ে ভাজা যেত না, ভীষণ ভালো লাগতো। মানে কোনো জিনিসে বেশি তেল হবে সেটা আমার একদম পছন্দ না, তেল চপচপানি ব্যাপারটা না, সেটা আমার খেতেই ইচ্ছা করে না। ও, আর আমার হাজব্যান্ড আমার অপোজিট, মানে সব জিনিসে একটু বেশি মানে ইয়াম্মি 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 ইয়াম্মি, মানে মানে কি বলো না, মশলাদার, ওই যে তেল দিয়ে একদম পুরো লাল 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 ব্যাপারটা ভীষণ পছন্দ করে। আর আমি তো পুরো ওর অপোজিট। তো চলো এগুলো তুলে নিই, কি যেন এটা, বেগুন ভাজাগুলো তুলে নিই একটা একটা করে। এই যে এই ও এই যে অনেকটা তেল দিয়েছি, বাট তেলটা থেকে গেছে, বেশি তেল লাগেনি গায়ে। আর দুটো আছে, এই দুটো ভেজে দিচ্ছি। আমার পুরো ঘাম হচ্ছে প্রচণ্ড, জানো তো, প্রচুর ঘাম হচ্ছে, দেখতে পাচ্ছ, পুরো ঘেমে গেছে একদম। কি করা যাবে, আর রান্না তো করতেই হবে, ঘাম হলেও রান্না করতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ফ্যান আছে ওখানে, কিন্তু ফ্যান চালালে তো আমি রান্না করতে পারবো না। রান্না করার সময় মনে হয় কি ফ্যানটা চালাই, কিন্তু ফ্যান চালালে তো গ্যাস জ্বলবে না, নিভে যাবে। এখানে ফ্যানটা একমাত্র যখন খাওয়া হয় তখন চালানো হয়। আর আমাদের এখনও ডাইনিং মানে টেবিল কেনা হয়নি, আমরা নিচে বসেই খাই সবাই। আমি তো ঘরের ওখানে যে পাথরের যে জানালার কাছে যেটা আছে ওখানে তো খেয়ে নিই। আর যেদিন করে ছুটি থাকে হাজব্যান্ডের, মাম্মার, সবাই একসাথে খাই, তখন এখানে খাই। কথা বলতে বলতে একটা দিন হয়ে গেছে। ওই যে একদম
মামা মামা বাইরে তুমি আমার সত্যি করে নিয়ে যাবে তো? মামা খুব খিদে পেয়েছে আমার। ভাত আর বেগুন ভাজা আমাকে দিয়ে আসবে হয়ে গেলে। আচ্ছা, ভাত বেগুন ভাজা ফুলকপিটা কে খাবে? ভাত আর বেগুন ভাজাটা দিলেই খেয়ে নেবো শুধু। তারই দাও খিদে পেয়েছে। আচ্ছা, ভাত আর বেগুন ভাজা দিয়ে খাবে শুধু, তাই তো? কেন কেন ফুলকপি খাবে না? হ্যাঁ খাবো, পরে খাবো, তুমি আগে খেতে দাও, খুব খিদে পেয়েছে। সকালে কিন্তু এই যে দেখো বেগুন ভাজা 3টে হয়ে গেছে আর এই 2টো হচ্ছে। মাম্মার নাকি খিদে পেয়েছে প্রচণ্ড, বলে গেল মা খিদে পেয়েছে খেতে দাও। ওরি উল্টাস না কেন, উল্টা উল্টা চেপে চেপে দিচ্ছি। তো আমার বেগুন ভাজা, যাও ঘরে যাও। কাকে স্বামীকে যাবো। তো বেগুন ভাজা তো আমার করা হয়ে গেছে আর এদিকে সবজিও বসিয়ে দিয়েছি। ওই যে বড়ি দিয়ে যে ফুলকপিটা বানাবো বললাম সেটা বসিয়ে দিয়েছি। 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, টমেটো একসাথে ভাজা করে নিয়ে তারপরে ওই সেদ্ধ সবজিটা দিয়ে দিয়েছি। আর এটা ফুটছে, সেদ্ধ হয়ে যাবে। নামানোর আগে একটু ঘি দেবো, ঠিক আছে? আমার হাজব্যান্ড যদি মানে ও খেতে চায় না, ওর সামনে আমি দিতে পারি না, বুঝলে তো? একটু নিরামিষ তরকারিতে ঘি না দিলে ভালো লাগে বলো? তো ও মানে যদি স্মেল পায় তাহলে আর খাবে না, কিন্তু ঘি ছাড়া সবজি ভালো লাগে না। তো এটা হতে থাক, সেদ্ধ হয়ে যাবে। তারপরে এটা নামাবো, আমি গিয়ে স্নান করব। আমার প্রচণ্ড গরম লাগছে আর এই নাইটিটা আমার পুরো ঘেমে গেছে। আমি রান্না করতে আসবো বলে এই নাইটিটা পরেছি। এটা এবার স্নান করার সময় ধুয়ে দেবো। আর তখন মাম্মা বললো না যে আমার খিদে পেয়েছে খেতে দাও। ওর বেগুন ভাজা আর সেই সকালের ডাল সেদ্ধ ছিল, সেটা দিয়ে এইটুকুনি ভাত খেয়েছে। আবার খাবে, এটা দিয়ে আবার খাবে 2 ঘন্টা কি 1-1.5 ঘন্টা পরে আবার খাবে। তো চলো, অনেক বকবক করে নিয়েছি, আর বেশি বকবক করবো না। স্নান টান করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হবে, কেমন? চলো, টাটা। তো আমার স্নান করা তো কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে 1:55। আমি একটু স্নান করে শুয়েছিলাম, ওই কারণে দেখো চুলগুলো কীরকম হয়ে গেছে। কটা নাইটি আর মাম্মার কালকে স্কুলের ড্রেস, মোজা, এই সব কটা কেচে আর ছাদে দিইনি, জানো তো, বারান্দাতে দিয়েছি। কারণ মেঘ করছে, যখন তখন বৃষ্টি আসতে পারে, ওই কারণে বারান্দাতে দিয়েছি মেলে। দিয়ে মাম্মা শুয়েছিল, আমি ওর সাথে শুয়ে শুয়ে একটু ল্যাদ খাচ্ছিলাম। তারপরে এই যে চলো আমি এবার খাবো। ওর তো খাওয়া হয়ে গেছে তখন, আর আমার পাতে হয়তো খাবে 1-2 গাল। তো চলো দেখাই তোমাদের কি কি রান্না হয়েছে। তোমরা তো জানো সবজিটা ওই যে ফুলকপি দিয়ে সবজি বানিয়েছি ওটা, আর ডাল, আর বাঁধাকপি, বেগুন ভাজা, আর টমেটো পোড়া স্পেশালি আমার জন্য। তো চলো তোমাদেরকে দেখাই, কেমন? চলো, এই যে দেখো সেই বেগুন ভাজাটা, আর এই টমেটোটা পুড়িয়েছি আমার জন্য, আর এই যে বাঁধাকপি অল্প একটুখানি আছে, ওটা আমি খাবো না, আর আমি শুধু এই টমেটো খাবো। আর এই যে এটা খাবো। আর এই তো সেই সবজিটা দেখো বানালাম, যেটা শুকিয়ে গেছে ঝোলটা একদম। তো চলো টমেটোটা মেখে নিই, ভাতটা বেড়ে নিই, তারপর আসছি, কেমন? এই যে দেখো আবার ভাত নিয়ে চলে এসছি। এই যে সবজিটা বানিয়েছি, সবজিটা ফ্যানের হাওয়া হচ্ছে, একটু অ্যাভয়েড করো। এই যে সবজিটা বানিয়েছি এটা, আর এই যে টমেটো মাখা, একটু আলু দিয়েছি, আর এই যে বেগুন ভাজা। তো চলো খেয়ে নেবো। আর মাম্মা ওখানে ওকেও খেতে দিয়ে দিয়েছি। আমি না চাই না দিতে, এখনো তো কেউ। তো দুপুরবেলার খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পেলে তোমরা কি খেলাম। সবজি খেলাম, ওই ফুলকপির সবজিটা খেলাম, আর কি যেন ওটা, টমেটো আর আলু সেদ্ধ, আর টমেটো পোড়া দিয়ে একটা মাখা, সেটা দিয়ে খেলাম। আর মাম্মা তো ওই প্রথমে ডাল সেদ্ধ দিয়ে খেয়েছিল, তারপরে ফুলকপি তরকারি দিয়ে অল্প ভাত খেয়েছে। এখন বেজে গেছে 3:10। একটু শুয়েছিলাম, খাওয়া দাওয়া করে ভাবলাম অনেকক্ষণ তোমাদের সামনে আসা হয়নি, একটু কথা বলে নিই, দেন তারপরে গিয়ে মাম্মাকে ঘুম পাড়াবো আর আমিও ঘুমাবো। তো এই তো বাস, দুপুরবেলা সকাল থেকে দুপুর পর্যন্ত এরকমভাবে কেটে গেল। আর এখন একটু রেস্ট করব। আর বাইরে জানো তো পুরো আকাশ মেঘ করে এসছে, জানি না বৃষ্টি আসবে কি না। প্রত্যেক দিন একই রকম, ভালো লাগে বলো? প্রত্যেক দিন মানে 12টা 1টা 2টো পর্যন্ত আকাশটা ঠিক থাকে, তারপরে 3টে 3:30 থেকে যে কী যে হয়, মানে পুরো অন্ধকার করে আসে, কিন্তু বৃষ্টি হয় না, আবার ঠিক হয়ে যায়।
আর আমাদের নিচে কোনো কাজ হচ্ছে, মানে নিচে কোনো ওই যে ফার্স্ট ফ্লোরের কিছু ফার্নিচার বানাচ্ছে মনে হয়। আমি একটু আগে নোংরা ফেলতে গেছিলাম, তো দেখলাম কাজ করছে আর আওয়াজ হচ্ছে প্রচণ্ড জোরে জোরে। তো ছাড়ো, এই তো বাস। মাম্মাকে এবার একটু ঘুম পাড়াবো। ও ড্রয়িং করছিল, দেখলেই তোমরা। ও ড্রয়িং করছিল আর আমি শুয়ে শুয়ে ওই যে সিরিয়ালটা তোমাদেরকে বলেছিলাম না যে টাপুর টুপুর, ওটা দেখছিলাম। আর একটু 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 ভিডিও করেছি, ওর ড্রয়িং করছিল তখন তোমাদেরকে একটুখানি দেখিয়েছি। মানে সারাদিন যদি ওকে ড্রয়িং খাতা ড্রয়িং পেন্সিল দিয়ে বসিয়ে রাখো, ও সারাদিন ওটাই করবে। ও কোনো খেলতে লাগবে না, কোনো বাচ্চার সাথে খেলতে লাগবে না, কোনো জায়গায় ঘুরতে লাগবে না, মানে ও ভীষণ খুশি হয়। আর কেউ যদি ওকে বলে যে তুমি কি চাও, ও বলবে যে কালার পেন্সিল, রং পেন্সিল, মানে হয় না আরও সেই আইশ্যাডো প্যালেটের মতো যে কালারগুলো হয়। ওর বার্থডেতে আমি কিনে দিয়েছিলাম, সেগুলো সব নষ্ট করে দিয়েছে। তো ওই রকম যদি কেউ আরও গিফট করে, মানে আমার মা যদি বলে কী নেবে, তো আমাকে কালার পেন্সিল কিনে দেবে। আমার মানে বোন যদি বলে কী নিবি, তো বলবে কালার পেন্সিল কিনে দেবে। ভীষণ মানে কালার করতে ভালোবাসে, আঁকতে ভালোবাসে। আগে আমরা যেখানে থাকতাম বারাসাতে, দক্ষিণ বারাসাত, ওখানে ও ড্রয়িং শিখতে যেত। আমাদের বাড়ির থেকে 5 মিনিটের দূরত্ব হবে। তো রবিবার বা শনি রবি দুদিন করে যেত প্রথমে, তারপরে একদিন করে যেত। আর এখানে আসার পরে তো ড্রয়িং শিখতে যাচ্ছে না, ড্রয়িং করাটা বন্ধ হয়ে গেছে। এখানে কোথায় ড্রয়িং শেখায় সেটা এখনও পর্যন্ত আমি জেনে উঠতে পারিনি, আর ওই কারণে দেয়া হয়নি। আর তোমাদেরকে তো কালকের ভিডিওতে মনে হয় দেখিয়েছি, আমাদের ফ্ল্যাটের 2টো বাড়ি পর একটা বাড়িতে গান শেখায়। তো সেখানে দেওয়ার ইচ্ছা আছে, জানি না কবে দেব। ফাইনাল এক্সাম যতক্ষণ হচ্ছে ততক্ষণ তো দেওয়া যাবে না, পরীক্ষাটা হয়ে গেলে তারপর দেব ভেবেছি এটা। আর নাচও শিখতো বারাসাতে থাকতে, আমরা যখন ওখানে থাকতাম ওখানে নাচও শিখতো। নাচটাও বন্ধ হয়ে গেছে। এখানে শেখায়, আমাদের বাড়ির থেকে একটু দূরে নাচ শেখায়, ক্যারাটে শেখায়, সব কিছু শেখায়। তো আমার নাচ আর গানটা শেখানোর ইচ্ছা ছিল। ওর বাপির আবার ইচ্ছা নেই, ওর বাপি নাচ শিখুক সেটা চায় না, গান শিখুক সেটা চায়। আর আমি তো নাচ শিখেছি ছোটোবেলা থেকে, ক্লাস 3-4 হবে, 3 কি 4, সেখান থেকে 7-8 পর্যন্ত নাচ শিখেছি। তো পুরো কন্টিনিউ করতে পারিনি, ওই যে প্রবলেম, পারিবারিক প্রবলেম। বড় হয়ে গেলে মেয়েদের আর নাচ শেখা যাবে না। তো চলো, অনেক বকবক করে ফেললাম, অনেক কথা বলে ফেললাম। চলো মাম্মাকে ঘুম পাড়াই, তোমাদের সাথে আবার সন্ধেবেলা দেখা হবে, কেমন? চলো। হাই। তো তোমাদের সাথে দুপুরবেলা তো দেখা হলো, দুপুরের পরে আর ভিডিও করা হয়নি। সন্ধে দিয়েছি, মেয়েকে পড়িয়েছি, ল্যাদ খেয়েছি, আর তার মধ্যে খিচুড়ি বানিয়েছি, বুঝলে তো? খিচুড়ি বানিয়েছি, খিচুড়ি কমপ্লিটও হয়ে গেছে। এই যে দেখো, এই হাঁড়ির মধ্যে মাম্মা বলেছে খিচুড়ি খাবে, তো ভিডিওটা শেষও তো করতে হবে। তো চলো ব্যাক ক্যামেরায় দেখে নাও কেমন হয়েছে। এই যে দেখো, গরম আছে, দেখো ধোঁয়া উঠছে, দেখতে পাচ্ছ? এই যে দেখো, মুগের ডাল, মুসুরির ডাল, ফুলকপি, বিনস, একটু সয়াবিন, বাঁধাকপিও দিয়েছি একদম ঝিরিঝিরি করে। তো চলো খিচুড়ি দেখিয়ে ভিডিওটা শেষ করছি, মাম্মাকে খেতে দেব। চলো, কালকে আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। টাটা।